বৌমা, তুমি আমার সামনে দিয়ে যাইতেছো, অথচ তুমি আমার সাথে কোনো রকম কথা বলতেছো না। হ্যাঁ, কি তুমি কি আমার কথা শুনতে পাইতেছো না? আমাকে বলতেছেন? বৌমা, তুমি আমার ছেলের বউ, তোমারে যদি আমি বৌমা না কই, কারে বৌমা কমু? ভুল ভুল, আমি আপনার ছেলের বউ না। কি সব আবল তাবল কথা কইতেছো? তুমি যদি আমার ছেলের বউ না হও, তাহলে কে আমার ছেলের বউ? ছেলের বউ দেখবেন, ছেলের বউ দেখবেন। সরেন। আরে আম্মা, এই যে ছেলের বউ। কি কইতেছো বৌমা? এইটা তো হুন্ডা, এইটা আমার ছেলের বউ হইতে যাবো কেন? আর এই হুন্ডাই তো আপনার ছেলের বউ। একদম ফালতু কথা কইবা না বৌমা, অনেক বেলা হইছে, যাও রান্না বসাও। কইলি হইলো? আমি তো আম্মা রান্না করতে পারবো না। হুন্ডারে বলেন, আই হুন্ডা যা রান্না বসাই দিয়া, যা যা। শিরিন, তুমি কি পাগল হয়ে গেছো? হোন্ডারে কেন রান্না বসাইতে বলবো? কারণ তোমার আম্মা এই হুন্ডা যৌতুক নিয়েই তো তোমারে বিয়া করাইছে। তোমার আম্মার কথা শুনে তো মনে হয়েছে তার এই ঘরে ছেলের বউ না, একটা ছেলের জন্য হুন্ডা দরকার আছিল। আম্মা, আপনার যা কথা আপনি এই হুন্ডার সাথে বলবেন। আই হুন্ডা যা, আম্মা কি বলে দেখ, কথা শুন, আম্মার কথা শুন, যা। কালকে রাত থেকে তোমার অনেক ফালতু কথা শুনছি। যৌতুক লইছি আমি। কেন নিছি? তোমার মধ্যে একটা ল্যাংড়া মাইয়ারে বিয়ে করছি, সেই জন্য যৌতুক নিছি। এখন বেশি কথা না কয়ে তাড়াতাড়ি যায় রান্না বসো, আমার অনেক ক্ষুধা লাগছে। খায়া আমি বাইরে যাবো, কাম আছে। আপনারা যদি না খায় মইরাও যান, তাও তো আমি রান্না বসাইতে পারবো না। কারণ আপনার মা তো আর এমনি এমনি আপনার লোক আমার বিয়া দেয় নাই, এই হুন্ডার লেগা বিয়া দিছে। আমার আব্বাতেই হুন্ডা যৌতুক নিয়ে যেহেতু আপনার লগে বিয়া দিছে, সেহেতু আম্মাজানের যত আবদার, আম্মাজান এই হুন্ডারে করুক, হুন্ডাই রান্না বান্না করে নিয়ে আসবো। আমার লগে এমনি এমনি বিয়া দিলে আমি আপনার মায়ের রান্না বাড়াকে কাপড় চুপুরও ধুইয়া দিতাম, আদর সোহাগ করতাম। এখন আর করবো না। আই হুন্ডা কথা শুন। তুমি কিন্তু খুবই বাড়াবাড়ি করতেছো। ভালোই ভালোই কইতাছি গিয়া রান্না বসাও, নাইলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। আপনি যদি হুন্ডা দিয়ে রান্না বসাইতে পারেন তো রান্না বসান, আর যদি না পারেন তা আপনি আর আপনার ছেলে মিলে রান্না করেন। মানে আমার ছেলের বউ থাকতে আমি আর আমার ছেলে কেন রান্না করতে যাব? কারণ আম্মা, ঘরের বউ তো আর এমনি এমনি আসে না, যৌতুক নিয়ে এরপরে বউ আনছেন। আমার আব্বা যে এতগুলা টাকা যৌতুক দিল, নিশ্চয়ই আমার সেবা যত্ন করার জন্য দিছে। যেহেতু আমার সেবা যত্ন করার লেগে আমার আব্বা দুইটা গোলাম কিনেই দিছে আমারে, তো আমি কষ্ট করে রান্না করতে যাবো কেন? আমি পায়ের উপর পা তুইলা খাবো, কারণ আমার তো পায়ের সমস্যা। এখন আমি গোসল করে আপনারা রান্নাটা বসায় দেন। আর যদি আম্মা আমার কথা নড়চড় হয়, তাইলে খবর আছে। না 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 না। দাঁড়া। কি রে, তোরা কিছু না কয়ে বাড়ি চলে এলি যে? তোর বাড়িতে এমন না তা কি করুম? তুই এটা কোনো কাম করছস? তুই যে আমগরে কোনো কিছু না জানাইয়া না কইয়া হুট করে বিয়া করে ফেলাইলি। আরে আমগরে নাই খাওয়াইতিস, আমগরে তো জানাইতে পারতিস। আমরা আইসা তোরে তোর বউরে দোয়া করে যাইতাম। আসল ঘটনা হইলো কি, আমি একটু ঝামেলায় পুরো বিয়ে করে ফেলাইছি, যে কারণে তো করে জানানোর সময় পাইনি। ঝামেলায় পড়ে বিয়ে করছো মানে? বন্ধু বান্ধবদের সাথে মিথ্যা কথা বইলা লাভ আছে? তুমি কি ঝামেলায় পড়ে বিয়ে করছো না ঝামেলায় ফালায় বিয়ে করছো? কি কইতে চাও তুমি? আমি ঝামেলায় ফেলাই বিয়ে করছি মানে আমি কারে ঝামেলায় ফেলাই বিয়ে করছি? ভাইজান আমি কই, আসলে ঘটনা হয়েছে কি, উনি তো অনেক যৌতুক নিয়ে বিয়ে করছে। যেহেতু যৌতুক নিয়ে বিয়ে করছে, সেহেতু আপনাদের কাছে জানাইলে লজ্জার বিষয় না। আপনারা যদি শরম দেন, এজন্য জানাই নাই। কি কইতাছেন আপনি? মানিক, তুই যৌতুক নিয়ে বিয়ে করছস? সি 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 বন্ধু, তোর কাছে এটা আশা করি নাই। তুই যে বন্ধু, এটা পরিচয় দিতে লজ্জা লাগতেছে বেটা। আর আপনি কে? মানিকের বউ মানে আমাদের ভাবি নাকি? তোর ভাই যে কি কন্যা, আমি আর মানিকের বউ? হ্যাঁ, কোথায় মানিক আর কোথায় আমি? একটা লুলা মায়ের মানিক বিয়ে করব? মানিকের বউ যে সুন্দরের সুন্দর। তাই নাকি? কিরে মানিক, ভাবির একটু ডাক, ভাবির একটু দেখি। ভাবিরে দেখা লাগবো না তোর, যাই ওখান থেকে যা, পরে এসে দেখিস, যা। না না ভাইয়া, যান না। মানিকের বউরে দেখতে চাইছেন, মানিকের বউরে দেখাইতেছি। এই যে মানিকের বউ। কি কনাপা? এইগুলো হইতাছে গিয়ে হোন্ডার চাবি, মোবাইল, টাকা।
এর মধ্যে মানিকের বউ আইলো কেমনে? আরে ভাইজান, আপনি বুঝতেছেন, আমি বুঝাই বলতেছি। এই যে টাকা, মোবাইল আর এই হুন্ডা মানিকের বউ। মানিক তো এগুলারই বিয়া করছে যেখান। আপনার কথা তো কিছুই বুঝতে পারতেছি না। মোটরসাইকেলের চাবি, মোবাইল, টাকা এগুলো মানিকের বউ হয় কি করে? মানিক আসলে বিয়া করার আগে আমার আব্বারে বলছিল হুন্ডা, নগদ 2 লক্ষ টাকা, স্বর্ণের গহনা, ফার্নিচার, আংটি, মোবাইল ফোন এটি না দিলে বলে বিয়া করব না। আমার বাপেও এটি সব দিয়া দিছে, এখন এটি লগর বিয়ে হয়েছে। দেখেন দেখ, শুনুন না। এইবার বুঝছি, আপনি মানিকের বউ মানে আমাদের ভাবি, আর এগুলো সে যৌতুক হিসাবে নিয়েছে, তাই না? না ভাই, এগুলা মানিকের বউ, আমি এগুলার লগে এমনি আইছি। মানিক তো এখন এই টাকার লগে ঘুমায়, হুন্ডার হাতে রান্দা খায়, মোবাইলের লগে আদর ভালোবাসা করে। ভাবি আর কইতে হইব না, আমরা বুঝছি মানিক এইগুলা যৌতুক নেওয়ার কারণে এই হোন্ডা, টাকা, মোবাইল এইগুলোরে আপনি মানিকের বউ বানাই দিছেন। আমি তো ভাবছিলাম যৌতুক নিয়ে বিয়া করুম, কিন্তু বিয়ার পর আমার বউ যদি আমারে কয় বাইকের লগে সংসার করো, টাকার লগে বাসর করো, ফার্নিচারের লগে আদর ভালোবাসা করো, তখন আমার কি হইব? না ভাবি, এই যে আমি কানে ধরতেছি, আমি জীবনেও যৌতুক নিয়ে বিয়া করুম না। ওহো ভাবি, এই যে আমিও কান ধরে শপথ করতেছি, আমি জীবনে যৌতুক নিয়ে বিয়ে করব না। মানিক যে ভুল করছে, এই ভুল আমি করব না। দোস্ত চল, বিয়ে বাদ। তুমি এইভাবে আমার বন্ধু বান্ধবের সামনে আমার অপমান করলা, এইভাবে আমার ছোট করলা। তুমি বড় কেউ যে তোমার ছোট করা যাবে না? হ্যাঁ, তুমি কি, তুমি কাপুরুষ, যৌতুক নিছ না? আর যারা যৌতুক নেয় তাকে কাপুরুষ কয়। কাপুরুষ আবার কিসের মান সম্মান? মাত্র তো শুরু করছি, সামনে দেখো কত জায়গায়, কত মানুষের সামনে, কত ভাবে আমি তোমার অপমান করি। আম্মা, আম্মা, আম্মা। কি রে বাবা, কি হয়েছে? ডাকাডাকি করতেছিস কেন? আমার শ্বশুরের কাছ থেকে যৌতুকের টাকা নিয়েছিলাম, ব্যবসা করবো। একজনের কাছ থেকে 10 বস্তা পেঁয়াজ কিনছিলাম। পেঁয়াজের দাম তো কিছুদিন পর পরই বাড়ে, তুমি তো জানোই। ভাবছি যে গুদামে রাখা দিই, পেঁয়াজের দাম যখন বাড়বো এই পেঁয়াজ বেচা ফেলাম, এটা ব্যবসা হইব। আজকে আম্মা গুদামে গেছিলাম পেঁয়াজ গুলো চেক করার লেগা, যা দেখি সব পেঁয়াজ পচে গেছে, সব। হায় 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 হায়, তুই কি কইতাছস? আরে বাবারে, পেঁয়াজ কিনবি, পেঁয়াজের বস্তার মুখ খুইলা দেখা নিবি না? আর দেখে তো আনছিলাম, তখন যখন চেক করছি উপরে দিয়ে সব ভালো পেঁয়াজই পাইছি, ভিতরে দিয়ে যে আমার পচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটা তো আমি জানি না আম্মা। ব্যবসাটা শুরু করার আগে কত বড় একটা ধরা খাই গেলাম। যৌতুকের টাকা নিয়ে ব্যবসা করতেছস, একটু দেখাশোনা করবি না? আমারও না সকাল থেকে কেমন জানি পেটটার মধ্যে ব্যথা ব্যথা করতেছে। কি কও, তোমার আবার পেট ব্যথা করতেছে কেন? ওই যে কালকে রাত্রে বাজার থেকে গরুর মাংস নিয়ে আসলি না, ওইটা আজকে সকালে রান্না করছিলাম, রান্না করে খাইছি। তারপর থেকে না পেটটার মধ্যে যে কি ব্যথা শুরু হয়েছে রে বাবা, আমি বুঝতেছি না ঠিক। কি কও তুমি আম্মা? এর আগেও তো বাজারে থেকে গরু মাংস কিনে আনছি, তুমি রান্না করছো, আমি খাইছি, তখন তো আমার কারো পেট ব্যথা করে নেই। এখন আবার তোমার গরু মাংস খেয়ে পেট ব্যথা করবো কেন? বুঝবেন না কেন আম্মা? হ্যাঁ, হারামের টাকায় কেনা গরুর মাংস তো, এই জন্য আমার পেটে শুইতেছে না, তাই না আম্মা? হারামের টাকা মানে কি করতে চাও তুমি? 2 টাকা কামানের মুরদ নাই। আমার বাপে 2 লক্ষ টাকা যৌতুক দিছে, এই যৌতুকের টাকা দিয়ে বাজারে তুমি গরুর মাংস কিনাই না খাইবো। হ্যাঁ, এই মাংস কি আর আম্মা আপনার পেটে শুইব? এটা তো হারামের টাকা, যৌতুক হারাম না মা। কথায় কথায় পিন মেরা কথা কইবা না কিন্তু। দুনিয়াতে কি খালি আমি একলাই যৌতুক লই, আর মানুষে যৌতুক লয় না? অবশ্যই নেয়, কিন্তু যারা যৌতুক নেয় তারা কোনোদিন সুখ শান্তিতে থাকতে পারে না। তাগো ব্যবসা, তাগো আয় রোজগার কোনো কিছুতে আল্লাহ বরকত দেয় না। কি কইতে চাও তুমি? মানে কি? তুমি কি করছো? আমার আব্বার থেকে 2 লক্ষ টাকা ক্যাশ নিছো যৌতুক, সেই যৌতুকের টাকা দিয়ে ব্যবসা শুরু করছো। পেঁয়াজ কিনা রাখবা, তারপরে যখন পেঁয়াজের দাম বাড়তে হইব, এরপরে বাজারে যেয়ে বেচবা, ওই টাকাতে লাভ হইব। আহা, কত স্বপ্ন দেখছো, কিন্তু দেখো তোমার সব স্বপ্নে ঘুরে বালি। কি হইল? কিচ্ছু করতে পারলা না। তুমি দাম বাড়ার আগে পেঁয়াজ পচাই লাইছো। তোমার এইসব কথা আমি বিশ্বাস করি না। আসলে হয়েছে কি, আমার কাছে মনে হয় আমি যার কাছ থেকে পেঁয়াজ কিনছি এই বেটা এমন লোকে 2 নম্বরই করছে। যে মাথাতে পাওয়া পর্যন্ত পুরো একটা 2 নম্বরের লাগে বলে 2 নম্বরই করবো। এই চুপ করো, হাসাহাসি করবে না।
তুমি ভিতরে যাও, তোমার আমার দেখতে মন চাইতেছে না, সহ্য হইতেছে না, যাও। ওকে, উচিত কথা বলি তো সহ্য হওয়ার কথা না। হারাম হারাম, ওরে আরাম। দেখছো দেখছো কি বিয়া দুইটা করে গেল। চারিদিক থেকে একটার পর একটা খারাপ খবর আসতেছে। তোর বোনটাও তো শ্বশুর বাড়িতে ভালো নাই রে। আপায় শ্বশুর বাড়িতে ভালো নেই, এটা তুমি কেমনে বুঝলা? ফোন করছিল একটু আগে, ফোন করে কান্নাকাটি করতেছে। এমন কি হইলো যে দুলাভাই আপার লগে খারাপ ব্যবহার করতেছে? দুইজন তো ভালোবাসে বিয়া করছে, কোনোদিন তো শুনিনি তারা ঝগড়াঝাটি করে। কালকে নাকি শেফালিরে লইয়া তোর দুলাভাই আমাকে বাড়িতে আইবো। বুঝলাম না হঠাৎ আবার কি হইলো যে দুলাভাই আপারে নিয়ে একদম বাড়িতে আইতেছে। সেটা তো বুঝতে পারতেছি না বাবা, আল্লাহ জানে কালকে তোর দুলাভাই আসে আবার কি বলে। এই তুমি এক কাজ করো, তুমি তোমার মার বাইরে ডাক দাও, আমি তোমার ঘরের ভিতরে ঢুকুম না, ডাক দাও। মা, ও মা, বাইরে আসো। মানিক, এ মানিক, বাইরে আয়। কিরে মা, জামাই বাবাজি এইখানে দাঁড়ায় আছো কেন? চলো ভেতর চলো। না না না, আমি আপনাকে ঘরের ভিতরে ঢুকুম না। কেন জামাই বাবাজি যাবা না কেন? মানে শেফালি আমার ফোন করে কইছে তুমি নাকি শেফালির সাথে রাগ করে কথাবার্তা কোনো কিছু কও না। এখন তো দেখতেছি আমাগোর সাথেও রাগ করে রইছো। কেন রাগ করে রইছো আমি তো বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছেন না কি লেগে রাগ করছি? আপনি আর আপনার পোলা মিলা আমার লগে বেইমানি করছেন, এই লেগে রাগ করে আছে। আমি আর আমার মা মিলে আপনার লগে বেইমানি করছি? আমরা আবার আপনার লগে কি বেইমানি করলাম? তুমি বিয়ে করছো সেটা আমারে জানাও নাই, আমারে শুনতেছে মাইশের থেকে। আচ্ছা ঠিক আছে, প্রয়োজন মনে করো না এই জন্য জানাও নাই, আমি কোনো দুঃখ পাই নাই। কিন্তু আমি শুনলাম তুমি বিয়ার সময় নগদ 2 লক্ষ টাকা ক্যাশ নিছো, একটা মোটর সাইকেল নিছো, একটা মোবাইল নিছো, ফার্নিচার নিছো, এগুলো যৌতুক নিছো না? হ্যাঁ যৌতুক নিছি, কিন্তু এটার সাথে আপনার লগে বেইমানি করার সম্পর্ক কি? সম্পর্ক আছে বলে তো রাগ করতেছি। তুমি বিয়ে করার সময় তোমার শ্বশুর বাড়ি থেকে 1 গাদা যৌতুক নিছো কেন? আমি যখন তোমার বোনকে বিয়ে করছি আমার তো একটা সুতাও দাও নাই। আপনি আর আপাতত ভালোবাসা বিয়ে করছেন, তাছাড়া আপনারা যখন বিয়ে করছেন তখন তো আপনি আমাদের কাছে কিছু চান নাই, সেজন্য আমরাও দেই নাই। শোনো মানিক, তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসাবে ঠিক যা যা আনছো আমারও ঠিক তা যৌতুক হিসেবে দিবা, তা নাইলে তোমার বোনের লগে আমি সংসার করুম না। এইসব কথা আপনি কি কইতাছেন? আমার ভাই তো ল্যাংড়া মায়া বিয়ে করছে, এর লেগে হারা যৌতুক দিচ্ছে। আমি তো আর ল্যাংড়া না, আপনি যৌতুক চাইতেছেন কেন আমার জন্য? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু লেঙ্গা না তাহলে তোমার বাইরে একটা ডিসকাউন্ট দিলাম। আমার মোবাইল লাগবো না, হুন্ডা লাগবো না, ফার্নিচার লাগবো না, কিছু লাগবো না। তোমার বাইরে কও আমার নগদ 2 লক্ষ টাকা ক্যাশ দিতে। বাবা তুমি তো জানো মানিকের বাপ যখন মইরা যায় তার চিকিৎসা করানোর জন্য মানে জমি জমা জায়গা সম্পত্তি যা ছিল সবকিছু বিক্রি করে দিছি। আমাগো কাছে তো এখন আর টাকা নেই বাবা, এত টাকা মানে 2 লাখ টাকা কই থেকে আমরা এখন দিব? কোত্থেকে দিবেন সেটা তো আমি জানি না। নিজের পোলারে বিয়ে করেছেন যৌতুক নিয়া, অথচ নিজের মেয়ে জামাইরে আপনি যৌতুক দিবেন না। ও নিজের বেলায় 16 আনা আর পরের পোলার বেলায় 1 আনাও না, তাই না? এটা হবে না। আম্মা শুনেন, আমার নগদ 2 লক্ষ টাকা ক্যাশ লাগবে। দুলাভাই আপনি কি মগের মূল্য পাইছেন? এতদিন হয়ে গেছে আপনি তোর বিয়ার কোনো কিছু কর নাই, আজকে আত খায় কইতেছেন 2 লাখ টাকা দাও যৌতুকের। আমরা আপনার যৌতুক হিসাবে কোনো টাকা পয়সা দিতে পারুম না। কিসের জন্য দিতে পারবেন না? আপনি যদি যৌতুক নিয়ে বিয়া করতে পারেন তাহলে আপনার বোনের জামাই কি লেখা যৌতুক পাইব না? হ্যাঁ, আর আপনার বোনের জামাই যদি যৌতুক না পায় তাহলে আমার বাপের বাড়িতে যা যা আনছেন অক্ষণ ফেরত দেন, দেন ফেরত দেন। না আমি কোনো কিছু ফেরত দিতে পারুম না। তাইলে তো হইলই, যদি আমার টাকা ফেরত না দেন তাইলে আপনার বোনের যৌতুকে 2 লাখ টাকা দিয়ে দেন। টাকা না পাওয়া পর্যন্ত উনি এখান থেকে যাইব না। দেন যৌতুকে 2 লাখ টাকা দেন, দেন। আরে বাবারে আমি কই থেকে টাকা দিব? এখন তো আমার কাছে টাকা নাই। আচ্ছা ঠিক আছে, আমার তো বিবেক আছে, এখন দিতে পারতেছো না, ম্যানেজ করো। শোনো মানিক, তোমাকে 7 দিন সময় দিলাম, আর তোমার বোনকেও এ বাসায় রেখে গেলাম। তুমি 7 দিনের মধ্যে টাকা ম্যানেজ করে আমার খবর দিবা, আমি নিজে আইসা টাকা আর তোমার বোনরে নিয়ে যাব। আর যদি ম্যানেজ করতে না পারো, তোমার বোনরে আমি আর কোনোদিন ওই বাড়িতে ফিরে নিয়ে যাব না, কথাটা মনে রাখো। জামাই বাবাজি, জামাই বাবাজি, আমি দেখি কি করা যায়। মা, আমি আমার জামাইকে অনেক ভালোবাসি, আমি তোর ছাড়া থাকতে পারবো না মা। যেভাবে হোক তুমি টাকার ব্যবস্থা করো। মা
আমার সংসারটা একটু বাঁচাও মা। আমি যদি আমার জামাই বাড়িতে ফেরত যাইতে না পারি তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। কি কইতেছস? না বই নেই কথা কইস না। তুই আমার একমাত্র বই, তোর কোনো কিছু হইলে আমি সহ্য করতে পারুম না। আচ্ছা রাখ, আমি ব্যবস্থা করতেছি। 1 টাকা না 2 টাকা না, 2 লক্ষ টাকা তুই কই থেকে জোগাড় করবি? আমিও তোমার শ্বশুরের কাছ থেকে 2 লক্ষ টাকা যৌতুক নিয়েছিলাম, ওই টাকাটাই আমি দুলাভাইরে দিয়ে দিই। অসম্ভব ব্যাপার, ওই টাকা তো আমি দিতে দিব না। তোমার বাপে আমারে যৌতুক হিসাবে 2 লক্ষ টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে আমি যা খুশি তাই করবো, তাতে তোমার বাপের কি? আমার বাপেরই তো অনেক কিছু। হ্যাঁ, আমার বাপে এই যৌতুকের টাকা দিচ্ছে আমার সুখের লেগা, আমার সংসারে সুখ শান্তির লেগা। তোমার বোনের সংসারে সুখ শান্তির লেগা তো আমার বাপে তোমার যৌতুক দেয় নাই, অতএব তুমি টাকা দিতে পারবা না, শেষ। বৌমা, তুমি তো শুনছো জামাই কি বইলা গেল, যৌতুকের টাকা না দিলে আমার মায়া ডারে আর বাড়িতে নিব না। মাগো, তুমি আমার মায়ের সংসারটারে বাঁচাও। তোমার বাপের দেয়া 2 লাখ টাকা আমার মায়ের জামাইরে দিতে দাও। এইসব কথা আমার বইলা তো লাভ নেই আমার। আপনি যদি আপনার মাইয়া সংসার বাঁচাইতে চান তাহলে আপনার ছেলেরে বলেন কামাই রোজগার কইরা হের বইনের জামাইরে টাকাটা দিতে। আমার বাপে টাকা তো দিব না। চুপ, আরেকটা কথা কবি না। আমি এই টাকাই দুলাভাইয়ের হাতে গুছায় দিব। তুই কি করবি? তোর সমস্যা কি? কিচ্ছু করবো না, থানায় যায় ছোট্ট করে আপনার নামে একটা নারী নির্যাতনের মামলা করে দিব। এরপরে আমার বাপের টাকা তো দিবেন দিবেন, লগে জেলও খাটবেন, ফাও। না না বাবা, আমার ছেলের নামে তুমি মামলা দিও না। তোমার বাবা যৌতুকের টাকা আমার মেয়ে জামাইরে দিতে হইব না। দেখ না রে বাপ, অন্য কোনো ভাবে টাকার ব্যবস্থা করতে পারিস কিনা। ঠিক আছে। ও মা গো মা, কি ঝগড়াটা মাইয়া। হ্যাঁ মা, তুমি কি আমার মায়ের লেগে কোনো জায়গায় মাইয়া পেলে না? এরকম ঝগড়াটা মাইয়া নিয়ে আইসো, সারাদিন ঝগড়া করতে থাকে। আপা, আপনি আম্মারে কথা শুনাইতেছেন কেন? আম্মার তো কোনো দোষ নাই। আপনার ভাই যৌতুক নিয়ে আমারে বিয়া করছে, এখন যৌতুক নিয়ে যারা বিয়া করে হ্যাঁ গো বউরা তো একটু একটু ঝগড়াটা হইবই, তাই না? কিরে মানিক, এত শখ করে একটা বাইক শ্বশুরের কাছ থেকে যৌতুক নিলি, আবার বিক্রি করবে কেন? বিপদে পড়ছি রে, অনেক বড় বিপদ। বিপদে না পড়লে কি ওরকম নতুন হোন্ডা বেচা দেয়? কালকা বাড়িতে বনজামে আইছিল, আপারে রাইখা গেছে, আর যৌতুকের 2 লাখ টাকা দাবি করছে। এই টাকা যদি আমি দিতে না পারি তাহলে আপার লগে সংসার করব না। সেই কারণে হোন্ডা বেচা দিতে বাধ্য হইলাম। দেখ মানিক, যে কোনো নতুন জিনিস কেনার পর তুই যদি ওইটা 1 ঘন্টাও ব্যবহার করস, ওইটা কিন্তু পুরান হয়ে যায়। সেই হিসেবে তোর বাইকও তো পুরান। এখন এই সেকেন্ড হ্যান্ড বাইকের দাম তুই কত চাইতেছস ঠিকঠাক মতো কবি। বাইকের দাম তো আছে 1.5 লাখ। বিপদে পড়া ব্যস্ত হইতেছে, দে তোর আমার 1,20,000 টাকা দে, তাহলে আমি বাইক বেচা দিব। দেখ মানিক, ফাও কথা কোস না, এই বাইক জীবনে 1,20,000 টাকা হবে না। তুই যত বিপদে পড়ছিস, আমরা তোর 80,000 টাকা দিই, বাইক দে দে। বিপদে পড়ছি দেখা এমনি ঠকাইছ না বন্ধুরে। আচ্ছা ঠিক আছে, তগরটাও থাকলো আমারটাও থাকলো, 20,000 টাকাও বাদ দে, 1 লাখ টাকা দে আমার, তাইলে হইব, দে। আচ্ছা ঠিক আছে দোস্ত, তোর যেহেতু দরকার 1 লক্ষ টাকা দিয়ে বাইক কিনে নিলাম। দোস্ত, তোরা যে আমার থেকে হোন্ডাটা কিনা কত বড় উপকার করলি আমার, আমি বুঝাইতে পারুম না। দে টাকাটা দে, আমি দুলাভাইয়ের যে আগে 1 লাখ টাকা দিয়ে আহি, মাথাটা ঠান্ডা করাই। এই, কোনো টাকা দেওয়া তো চলবো না। গাড়ি জিগে এই বাইক বেচতেছেন আপনি? আমার বাইক আমি বেচুম, এনে আবার জিজ্ঞেস করার কি আছে? আপনি এই বাইক বেচতে পারবেন না। কেন এই বাইক আমি বিক্রি করতে পারুম না? কারণ এই বাইক আমার আব্বা আপনারে যৌতুক দিচ্ছে। নিশ্চয়ই বাইক আপনারে চালানোর লেগা দিচ্ছে, বেচছে আপনার বোনের যৌতুক দেওয়ার লেগা তো দেয় না। চালান আপনি যত খুশি বাইক চালান, চালায় ঘুরে ঘুরে করে এটা রাস্তায় হালায় দেন, কিন্তু এই বাইক বেচছে আপনার বোনের যৌতুকের টাকা দিবেন, ওইটা হইব না। দেখো, আমি তো বিক্রি করে দেওয়ার জন্য তোমার আব্বার থেকে বাইকটা নেই নাই। এখন যেহেতু বিপদে পড়ে গেছি, দুলাভাই টাকাটার জন্য প্রেসার দিতেছে, সেই জন্য বিক্রি করতে চাইতেছি। বাইকটা আমার বিক্রি করতে দাও। অসম্ভব, আমি বাইসা থাকতে এই বাইক তো আপনারে বেচতে দিব না। আর যদি আপনি আমার কথা ছাড়া এই বাইক বেচতে যান, তাহলে আমি আপনার নামে মামলা দিয়ে দিব। আর আপনারা খারাপ রয়েছেন কি?
বুঝতেছেন না যে বাইক বাস হইব না যান? ভাবি আমিও সিদ্ধান্ত নিছি এই বাইক আমি আর কিনুম না। যৌতুক হইতেছে গিয়ে হারাম। যেহেতু এই বাইকটা যৌতুকের, এই বাইকও হইতেছে গিয়ে হারাম। এই হারাম বাইক নিয়ে যদি রাস্তাঘাটে চলাচল করি, আল্লাহ না করুক আমাকে অ্যাক্সিডেন্ট হইতে পারে। দরকার লাগে বাইক চালামু না, তারপরে ওই যৌতুকের দেয়া বাইক আমরা কিনুম না। চল চল বন্ধু, তোর আমি অটো কিনে দেবো। মা কি করুম কত, হয়তো হোন্ডাও ব্যস্ত দিতেছে না, এটা ওর বাপের দেওয়া দীক্ষা। তেমন টাকাটা কই পামু? তুই তো সাতটা চাচার কাছে যা, তো চাচা তো সুদে টাকা দেয়, গিয়া দেখ তার কাছে টাকা আছে কিনা। তার কাছে যদি টাকা না পাস তাহলে তোর মেম্বার চাচার কাছে যা, ওনার কাছে টাকা থাকবো। ভালো কথা কিছু হ, আমি তাহলে সাত্তার কাকার কাছে যাবো আর মেম্বার চাচার কাছে যাবো। আগে সাতটা চাচার কাছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। কি বিপদ? কাকা আমার 2 লক্ষ টাকা লাগবো, আমার 2 লাখ টাকা ধার দেন। হয়েছে কি কাকা, আমার যে বোনটা ওরা তো একটা ভালো জায়গায় বিয়া দিছিলাম, সেদিন বোনের জামাই এসে বোনের বাড়িতে রেখে গেছে, 2 লাখ টাকা চাইছে। আর এই টাকা যদি দিতে না পারি তাহলে বোনের ফেরত লয়ে যাবো না। খুব দরকার কাকা, আমার 2 লাখ টাকা দেন, আমার বোনের জীবনের ব্যাপার। দেখো মানিক, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই, যা ছিল ব্যবসার কাজে লাগাই দিছি। কাকা আমি জানি আপনি সুদে টাকা দেন, লাগলে আমি আপনার সুদ দিব কাকা, অন্য ঘর থেকে পার্সেন্টেজ বেশি দিব। তাও আমার 2 লাখ টাকা দেন কাকা, আমার বোনের জীবনটা বাঁচান, ও বাড়িতে কান্নাকাটি করতেছে, সংসারটা বাঁচান কাকা। আমি সুদে টাকা লাগাই এটা কইতেছো না? আর তুমি কি, তুমি যে যৌতুক নাও এটা কি? শোনো, এতই যে টাকা পয়সা তোমার দরকার, তাই তুমি এই যে যৌতুক নিয়ে মেলা টাকা নিছো না, এই টাকা তোমার বোনের দিয়ে দাও, তাই তো ঝামেলা শেষ। মানুষের কাছে টাকা চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে না, যারে পাও তার কাছে টাকা চাও, যাও টাকা নিয়ে যাও। মুডটাই দিছে নষ্ট করে। কিরে, তোর অবস্থা কি? কাজ কাম করতেছস? মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো আপনারই খুঁজতেছিলাম। তুই আমারে খুঁজতেছিস কেন? একটা বিপদে পড়ে গেছি মেম্বার সাহেব। কি বিপদ? মেম্বার সাহেব আমার বোন জামাই আমার কাছে হঠাৎ করে 2 লাখ টাকা যৌতুক দাবি করছে, আর কইছে এই 2 লাখ টাকা যদি দিতে না পারি তাহলে আমার বোনের লগে সংসার করব না। আপনি মেম্বার সাহেব আমার 2 লাখ টাকা ধার দেন, আমি সময় মতো আপনার আবার পরিশোধ করে দিব। এই বেটা, এই টাকা কি গাছে ধরে যে সিরা সিরা তোরে দিব আমি? টাকা গাছে ধরে না আমি জানি, কিন্তু আমি এটা জানি আপনার কাছে অনেক টাকা আছে। আমার 2 লাখ টাকা ধার দিয়ে আমার বোনের সংসারটা বাঁচান চাচা। হ্যাঁ, আমার কাছে অনেক টাকা আছে, কিন্তু তোরে আমি 1 টাকাও ধার দেব না। কেন আমারে ধার দিবেন না কেন চাচা? কারণ তুই যৌতুক নিয়ে বিয়া করছিস। আমি যৌতুক নিয়ে বিয়ে করছি, এটার লগে টাকা ধার দেওয়ার সম্পর্ক কি? তুই যৌতুক নিয়ে বিয়া করিয়া আমার গ্রামের মান সম্মান সব নষ্ট করছিস। আর এই আশেপাশে 10 গ্রামের মানুষ ভাবতেছে আমরা লুবি, আমরা যৌতুক ছাড়া পোলাপান বিয়া করাই না। আরো সর্বনাশ কি হয়েছে জানোস? কি? আমাদের গ্রামের কোন মাইয়া বিয়ে দিতে গেলে পাশের গ্রামের লোকজন বলে যে আমরাও যৌতুক নিয়ে বিয়ে করবো, কারণ আপনারা যৌতুক নেন আমরাও যৌতুক নিব। আরে বেটা, আমার মাইয়াটা বড় হয়েছে, এখন তারে বিয়ে দিতে গেলে পাত্রপক্ষ যদি আমার কাছে যৌতুক চাই তাহলে কি অবস্থা হবে তুই ভাবতে পারতেছস? আমি যৌতুক নিবও না দিবও না, কারণ যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই হারাম। আমার এখন ইচ্ছা করতেছে তোরে এক ঘুরে করে দিই, এই সমাজ থেকে এই গ্রাম থেকে তোরে লাথি মেরে বাইর করে দিই। খালি মানবতার খাতিরে সেটা পারতেছি না। তবে একটা উপায় আমি তোরে টাকা ধার দিতে পারি। কি উপায় চাচা? তোগো বাড়িটা আর ভিটাটা আমার খুব পছন্দ হয়েছে, যদি ওই বাড়ি আর ভিটাটা আমার কাছে বিক্রি করস সেই বাবদ তোরে কিছু টাকা আমি দিতে পারি। না চাচা, আমগর এই বাড়ি আর ভিটা ছাড়া তো কিছুই নাই। বাড়ি ভিটা আপনার কাছে বিক্রি করে দিলে আমরা কই থাকুম? এটা করতে পারুম না। লাগলে আমি আমার বোন জামার পায়ে ধরুম, কান্নাকাটি করুম, অনুরোধ করুম যে যৌতুকের টাকাটা যেন না চায়, কিন্তু এই বাড়ি ভিটা বিক্রি করতে পারুম না। বাড়ি আর ভিটা দিব না, ফাউল। এই তারপর বল। দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি ব্যাপার মানিক, তুমি আমার বাড়িতে আসছো, টাকা নিয়ে আসছো? না দুলাভাই। তুমি টাকা ছাড়া আমার বাড়িতে আসছো কেন? দুলাভাই, দুলাভাই আপনি আমারে মাফ করে দেন দুলাভাই। আমি অনেক চেষ্টা করছি টাকাটা জোগাড় করার দুলাভাই, পারি নাই। কার কাছে না চাইছি, কেউ একটা টাকা ধার দেয় নাই দুলাভাই। আমার বোনের আপনি বাড়িতে লয়ে যান, আমার বোন আপনার অনেক ভালোবাসে দুলাভাই, আপনার লেগে সারাদিন কান্নাকাটি করে দুলাভাই। যতই ভালোবাসো, যতই কান্নাকাটি করো, কোনো লাভ নাই। 2 লক্ষ টাকা না হইলে তোমার বোনকে আমি বাড়িতে আনুম না। ঠিক আছে দুলাভাই, তাইলে আমি আপনার কাছে মাথা নত করলাম। আমার দ্বারা এই যৌতুকের টাকা জোগাড় করা সম্ভব না। তাই তো হইলই, আমার পক্ষেও তোমার বোনের সাথে সংসার করা সম্ভব না। আমি তোমার বোনকে তালাক দিয়ে একটা বিয়ে করো। আপনি কি কইতেছেন দুলাভাই? তুমি যখন যৌতুক নিয়ে বিয়ে করো তখন কোনো সমস্যা হয় না, আর তোমার বোনে জামাই যৌতুক চাইলে তুমি দিতে পারবে না। নাটক করো আমার সাথে। আমার তোমার এসব নাটক দেখার সময় নাই। শোনো, আমার খালাতো বোনের জামাই বিদেশে গেছে মইরা। আমার খালু তার মায়ের বিয়ে দেওয়া লেগে পাত্র খুঁজতে, যত টাকা যৌতুক লাগবো তত টাকা দিয়েই বিয়ে করাইবো। তাই আমিও সিদ্ধান্ত নিছি, তোমার বোনকে তালাক দিয়া আমি আমার খালাতো বোনকে বিয়ে করে ফেলাম। দুলাভাই আল্লাহর দোহাই লাগে এই কাজটা করেন না, আমার বোন মইরা যাইবো। তোমার বোন মরুক না বাসুক সেটা আমার দেহা দরকার। আমার দরকার টাকা, আমার টাকা লাগবে, টাকা নিয়ে আসবা। যাও মিয়া। চুপচাপ দাঁড়ায় আছো, টাকা জোগাড় করতে পারছো? না, এই কয়টা দিন অনেক জায়গায় ঘুরলাম, বিভিন্ন মানুষের কাছে গেছি, পায়ে পর্যন্ত ধরছি, কেউ একটা টাকা দিয়ে সাহায্য করে নাই, ধার দেয় নাই। দুলাভাইয়ের কাছে যাই পায়ে ধরছি, পায়েদের অনুরোধ করছি যে দুলাভাই যৌতুকের দাবিটা ছেড়ে দেন। তোর দুলাভাই কি কইলো মানিক? দুলাভাই কইছে টাকা না পেলে সে তোরে তালাক দিয়ে আরেকজনের বিয়ে করবো। ও মা, এটা আমি কি শুনলাম? না না, এটা আমি মানতে পারবো না। আমার জামাই আরেকটা বিয়ে করবো, এটা আমি মানতে পারবো না মা। ও মা, তুমি ধরা রয়েছো কেন? তুমি আমার বিষ এনে দাও, আমি বিষ খাই মরে যায়। তুই কি করতেছ? এমন কথা কইস না মা। আমি তোর মা বাইসা থাকতে তোরে আমি মরতে দিব? ও বাপ মানিক, টাকা জোগাড় করার আর কোনো উপায় আছে? একটা উপায় আছে। কি উপায় বাবা? মেম্বার কাকার আমগো বাড়ির এই জমিটা খুব পছন্দ হয়েছে, সেই জমিটা কিনতে চায়। আমার কইছে সে অনেক চড়া দাম দিয়ে আমগোর কাছ থেকে জমিটা কিনে নিতে পারবো। মেম্বার চাচার কাছে যদি এই বাড়ি ভিটা জমি বিক্রি করে দেই তাইলে টাকার জোগান সম্ভব। তাইলে আর দেরি করিস না বাবা, তুই তোর মেম্বার চাচার কাছে গিয়ে বল আমি ভিটা বাড়ি আর জমি বিক্রি করে দেব। কি কও মা? এই ছাড়া আমার আর অন্য কোনো উপায় নাই। যে কোনো মূল্যে আমার মায়ের সংসার বাঁচাই তুই বল। তুই ভিটা বাড়ি যা আছে সব কিছু বিক্রি করে দে বাবা। না মা থাক, আপনি ওই ভিটা বাড়ি বেসন লাগবো না। এই ভিটা বাড়ি বেচা আপনি এই বয়সে কই যাবেন? কেমনে থাকবেন? আপনি রাস্তায় রাস্তায় থাকবেন, আমার স্বামী রাস্তায় রাস্তায় থাকবো? এটা তো হইতে পারে না। তাছাড়া বাপ দাদার ভিটা বাড়ি আজ ছাড়া হইলে কেমন লাগে সেটা আমি বুঝি। আমার আব্বাও তো আমার যৌতুকের টাকার লেগা আমার বাপ দাদার ভিটা বাড়িটা বন্ধক রাখছে। আমার আব্বা সেদিন অনেক কষ্ট পাইছে, ওই কষ্ট আমি আপনাকে পাইতে দেব না। আমি এক কাজ করো, আমার আব্বা যে তোমার টাকাটা দিছে ওইটা দিয়ে দাও, আর ওইটা যদি খরচ হয়ে যায় তাহলে ওই হুন্ডা বেচ চালাও। আর ওইটা তো যদি না হয় তাহলে আমার কাছে কিছু গয়না আছে, আমি ওটি দিতাছি, ওটি বেচতা তুমি তোমার দুলাভাইরে টাকা দাও, ভিটা বাড়ি বেচ। জামাই বাবাজি, তুমি আমার হঠাৎ করে খবর দিলে যে শিরিন কি কোনো অন্যায় করছে? না না, শিরিন কোনো অন্যায় করে নাই। আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আপনারে ডাকছি।
ক্ষমা চাওয়ার জন্য মানে কি কইতেছো বাবাজি? তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই, ক্ষমা চাইবে কেন? আমি আপনার কাছে অনেক বড় অন্যায় করছি। আপনি একজন অসহায় মেয়ের গরিব বাবা, আপনার মতো একটা অসহায় মানুষের কাছে আমি যৌতুক দাবি করছি, জোর কইরা প্রেসার দিয়ে সেই যৌতুক আপনার কাছ থেকে আদায় করছি। একজন অসহায় বাবার কাছে যৌতুক দাবি করলে তার কতটা কষ্ট হয়, কতটা মানসিক অশান্তি হয়, সেটা আমি বুঝে গেছি। আমার বোনের জামাই আমার কাছে যৌতুক চাওয়ার পর অসহায়ের মতো আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, মানুষের কাছে টাকা ধার চাইছি, কেউ আমার একটা টাকা ধার দেয় নাই, দূর দূর করে তাড়াই দিছে। যৌতুক নিয়ে বিয়া করার পর আমার কাছে বাইক ছিল, দামি মোবাইল ছিল, ফার্নিচার ছিল, ঘরে ক্যাশ টাকা ছিল, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি পাইনি আমি আব্বা। যৌতুকের টাকা দিয়ে বাজার থেকে ভালো ভালো খাবার নিয়ে আইছি, আম্মায় রান্না করছে, আমি খাইছি, কিন্তু এই খাওন আমগোর পেটে সহ্য হয় নাই। যৌতুকের টাকা দিয়ে ব্যবসা করলাম, সেই ব্যবসাতেও ধরা খাইলাম, লস খাইলাম। তারপর আমি বুঝতে পারছি যৌতুকের টাকা আসলে হারাম, আর হারামের টাকায় কোনো কিছুতে শান্তি নাই, বরকত নাই। এই নেন আপনার বাইকের চাবি, এই যে আপনার মোবাইল, আর এই যে আপনার টাকা। আপনি আমার আরো যা যা দিচ্ছেন আমি আপনার সব ফেরত দিয়ে দিব আব্বা, আমি কিচ্ছু চাই না। আপনি খালি আমার মাফ করে দেন আব্বা, আমার উপর কোনো ক্ষোভ রাখেন না, কষ্ট রাখেন না, আর আমার লেগে দোয়া করেন আমি যাতে শিরিনে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি। বিয়া সাহেব, আমারে মাফ করে দেন। আপনার কাছে যৌতুক চাই আমি অনেক বড় অন্যায় করছি। আমার মেয়ে জামাই যখন আমার কাছে যৌতুক চাইছে তখন আমি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যে আপনার কাছ থেকে যৌতুক নেওয়া আমার একেবারেই উচিত হয়নি। বেআইন জামাই বাবাজি, তুমি উপর আমার কোনো রাগ গোসা অভিমান কিচ্ছু নাই। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো তাতে আমি অনেক খুশি। যারা যৌতুক চায় তাদের জন্য আল্লাহ তাআলা তাদের বিবেককে জাগ্রত করে দেয়। এই যে হুন্ডা, টাকা, মোবাইল, এগুলো আমি তোমার উপর খুশি হয়ে দিছি, তুমি এটি রাখো বাবা। না 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 আব্বা, আমি আর কিচ্ছু চাই না, আমি খালি আমার শিরিন রে চাই। জানো আমার যে কি খুশি লাগতেছে, কি গর্ব হইতেছে তোমার নিয়া। এরকম একটা মানুষই তো আমি আমার জীবন সঙ্গী হিসেবে চাইছি, এরকম একটা শ্বশুর বাড়ি আমি চাইছি। বিশ্বাস করো, আমি যে এতদিন খারাপ ব্যবহার করছি এই জন্য করছি যাতে তুমি একটু বুঝো যৌতুক হারাম, যৌতুক সমাজের একটা মরণ ব্যাধি। বাংলাদেশে প্রতি বছর কত মাইয়ার জীবন এই যৌতুকের কারণে নষ্ট হয় তুমি জানো? কত মাইয়ার বিয়া হইতেছে না এই যৌতুকের কারণে, কত মাইয়ার সংসার করতে পারে না এই যৌতুকের কারণে। জানো আমাকে দেশে প্রতি বছর কত হাজার হাজার মেয়ে যৌতুকের কারণে মারা যায়। বিনা কারণে হাজার হাজার মেয়ে স্বামী সংসার হারায় শুধুমাত্র এই যৌতুকের কারণে। আর যারা যৌতুক দিতে না পারেও সংসার করতেছে, স্বামী শ্বশুর বাড়ির লোকজনের কাছে দিন রাত 24 ঘন্টা কত অত্যাচারিত হয় জানো তুমি? যৌতুকের কারণে কত অসহায় বাবা নিজের মাইয়ারে বিয়া দিতে না পাইরা কষ্টের দিন কাটে তুমি জানো? তো মাইয়া মানুষের বিয়ার বয়স পার হয়ে যেতেছে, অথচ এই যৌতুকের কারণে কারো বিয়া হইতেছে না। যৌতুকের কারণে কত মেয়ে তার যোগ্য অনুযায়ী স্বামী পাইতেছে না। আসেন আমরা সবাই মিলে যৌতুকরে না বলি, আপনি আপনি আমি আমরা সবাই মিলে যদি যৌতুকরে না বলি তাহলে একটা মরণ ব্যাধি সমাজ থেকে যাইবো গা। আসেন যৌতুকরে না। তুমি এনে কেন আইছো? যৌতুকের টাকা নিতে আইছো? ভাই মা, সে আমার সাথে সংসার করুক বা না করুক, একটা যৌতুকের টাকাও তারে দিবা না। ভাবি তো ঠিকই কইছে, আমাদের যৌতুকরে না কইতে হইব। এই দেশ ও সমাজের নারীর শান্তি প্রতিষ্ঠা করতে হইব। না না শেফালি, আমি যৌতুকের টাকা নিতে আসিনি, আমি তোমারে নিতে আইছি। কারণ আমি বুঝতে পারছি আমি যদি আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা নেই তাহলে দুদিন পরে আমার বোনের বিয়েতেও আমার যৌতুক দেওয়া লাগবে। আর তাছাড়া যৌতুকের টাকা নিয়ে কেউ কোনোদিন সুখী হইতে পারে না, ভালোও থাকে না, আর ওই টাকা দিয়ে কিছু করতেও পারে না।
আমার যৌতুকে টাকা লাগবে না। চলো চলো সেখানে বাড়ি যাই, আমার টাকা লাগবে না। দুলো ভাই, এই যে এখন আপনি আমার দুলা ভাইয়ের মতো কথা বললেন, তাইলে আজকে থেকে আমাদের সবার স্লোগান একটাই, যৌতুককে না বলুন।